বলিউডে এখন পর্যন্ত তেমন কোনো সুপারহিট ছবি ঝুলিতে না থাকলেও পারিশ্রমিকে যেন ব্লকবাস্টার ছুঁয়ে ফেলেছেন জাহ্নবী কাপুর। সিনে ইন্ডাস্ট্রিতে অর্ধযুগ পার করা এই স্টারকিড এখন শুধু হিন্দি নয়, দক্ষিণে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নজর কাটছেন। তবে এবার আলোচনার কেন্দ্রে তার অভিনয় নয়, বরং চমকে দেওয়ার মতো পারিশ্রমিক বৃদ্ধি। এক গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ দারুণভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, বিশেষ করে দক্ষিণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেবারা সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যা সেই সময়ে তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। তেলুগু ভাষার পেদ্দি সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী। এই সিনেমার জন্য পারিশ্রমিক আরও ১ কোটি রুপি বাড়িয়েছেন, অর্থাৎ সিনেমাটির জন্য জাহ্নবী নিয়েছেন ৬ কোটি রুপি। তবে গুঞ্জন রয়েছে, আল্লু অর্জুন অভিনীত অ্যাটলি কুমার পরিচালিত বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। আর এই সিনেমার জন্য ৭ কোটি রুপি দাবি করেছেন এই অভিনেত্রী। নির্মাতারা তাকে চুক্তিবদ্ধ করাতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে তারা পারিশ্রমিক কিছুটা কমানোর আলোচনা করছেন বলে জানা গেছে। তবে জাহ্নবী কাপুর ৭ কোটি রুপির কম নিতে রাজি নন বলে জানা গেছে। জাহ্নবী কাপুরের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র বিশ্লেষকরা। তারা অনেকটা ভ্রু কুঁচকে যাচ্ছেন, কারণ দক্ষিণী সিনেমা থেকে বেশি পারিশ্রমিক নিলেও বলিউডে তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন। এতে করে জাহ্নবী ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে তার নতুন করে ভাবা উচিত বলে মনে করেন তারা।